নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে চলে এসেছি আবারও একটু রান্না নিয়ে, নতুন রেসিপি। সেটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ দই পটল। এই দই পটলের রেসিপিটা খুবই সুন্দর হয়, যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে খেতে পারেন। রুটি, ভাত বা লুচি, পরোটা সবের সাথে এটা খাওয়া যায়। আর এটা খেতে দারুণ সুস্বাদু হয়। তাহলে চলুন শুরু করি, আপনাদেরকে রান্নাটা দেখাই আমি কেমন ভাবে করি। দই পটল বানানোর জন্য লাগবে হচ্ছে পটল। আমি পটলগুলোকে এরকম খোসা ছাড়িয়ে, দেখুন অল্প অল্প খোসা রেখেছি, এরকম অল্প খোসা রেখে আর দুদিকটা মুখগুলো একটু মানে কেটে নিয়েছি, দুদিকটা এরকম ফাঁক করে। পুরোটা কাটবেন না, এদিকটা একটু অল্প অল্প করে কেটে আমি এরকম সব পটলগুলো কেটে ধুয়ে রেখেছি। আর লাগবে হচ্ছে, এটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাজু বাদাম আর গোটা গরম মশলাকে একটু থেতো করে নিয়েছি। লাগবে হচ্ছে গুঁড়ো লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর লাগবে হচ্ছে দই, মানে টক দই, আর অল্প একটু চিনি লাগবে। তাহলে চলুন আমরা রান্নাটা শুরু করি। বন্ধুরা, সর্বপ্রথম আমি এই কাজু বাদামগুলোকে নিয়েছি। কাজু বাদামগুলো মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দেব। এখানে 13-14টার মতো মানে কাজু বাদাম আছে। আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এটাকে একটু জল দিয়ে আমি ততক্ষণ ভিজতে দেব। তারপর এটাকে একটা মানে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। এটা ততক্ষণ ভিজুক, ততক্ষণ আমি গ্যাস জ্বালিয়ে নিই পটলগুলো ভাজার জন্য। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। আমি এবার তেল দিয়ে দেবো। রান্নাটা আমি সরষের তেলে করব। দেখুন, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়োটা খুবই সামান্য দেবো, বেশি দেব না, অল্প একটু জাস্ট কালারের জন্য দিলাম। দিয়ে মেখে নেবো এইভাবে। সব পটলগুলোকে আমি ভালো করে নুন আর হলুদ, এই পটলগুলো দিয়ে দিচ্ছি। সব পটলগুলোই আমি একসাথে দিয়ে দেবো। এটা খুব বেশি ভাজা হবে না, হালকা করেই ভাজতে হবে, সেই জন্য আমি একসাথে এগুলো ভেজে নেব। হালকা মিডিয়াম আঁচে রেখে গ্যাস, যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে, লঙ্কা গুঁড়ো আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দেবেন, কম বা বেশি করে নেবেন। আমি লঙ্কা গুঁড়োটা দিলাম। 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। জল দিয়ে আমি একটু মিশিয়ে নেব। এবার এই পেস্টটা আমি এখন রেখে দেবো। বন্ধুরা, আমি কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার এতে আবার টক দইটা আমি দিয়ে দেবো, দিয়ে আর একবার মিক্সির গ্রাইন্ডারটা চালিয়ে নেব। সব টকটা আমি দইটা এতে দিয়ে এটাকে ভালো করে আমি আবার একবার ঘুরিয়ে নেব। দেখুন পটলগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি কিন্তু ভাজলে হবে না, এরকমই হালকা হালকা ভেজে তুলে নিতে হবে। আমি সব পটলগুলো এক এক করে তুলে নিচ্ছি। আমি এবার ফোড়ন দেব। ফোড়নের জন্য যে গোটা গরম মশলা ছিল, লবঙ্গ, এলাচ আর দারচিনি, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু হালকা ভেজে নেবো যতক্ষণ না গন্ধটা বেরোচ্ছে মশলাটা। দেখুন এই মশলাটা এবার আমি দিয়ে দিলাম। আর একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তো এটাকে আমি ভালো করে একটু দিচ্ছি। অল্প একটু লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ। হলুদটা পরিমাণটা খুব কম দিতে হবে। সবাই মিশিয়ে নিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিতে হবে। জল দিয়ে দেবো, এটা খুবই সামান্য, মানে একটু পটলটা যাতে নরম হয়ে যায় সেই জন্য। বেশি জল দেওয়ার দরকার নেই, খুব অল্প জল দিলেই হবে। এবার আমি এটা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব। দেখুন পটলটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর তেলটাও অনেকটা ভেসে উঠেছে। এবার আমি
যে কাজু বাদাম আর দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। আমি দিয়ে দিলাম, কারণ কাজু বাদাম আছে আর কাজু বাদামটা বসে যেতে পারে জোর থাকলে। আর দই অনেক সময় কি হয়, দই জোর থাকলে কেটে যায় গ্রেভিটা, সেই জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে রাখতে হবে। এটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো, লেগে আছে। এই সময় আমি এতে একটু চিনি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ যে কোনো রান্নায় একটু মিষ্টি দিলে ভালো লাগে। আর দই আছে যেহেতু, টক দই, সেই জন্য সেটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি চাপা দিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য। বন্ধুরা, আমার এটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তার আগে আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবার আমি একদম দই পটল আমাদের একদম রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে একটা পাত্রে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দর লাগছে দেখতে। এই যে দেখছেন গ্রেভির টেক্সচারটা, দেখছেন কত সুন্দর হয়েছে। একদম খুব পাতলাও না, আবার খুব গাঢ়ও না, ঠিক এইরকমই করতে হবে আপনাদেরকে। দেখুন পটলগুলোও ঠিক একদম সেদ্ধও হয়ে গেছে আর গ্রেভিটাও একদম ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি। একদম লোভনীয়, খেতেও ঠিক দুর্দান্ত হয় এটা। তাহলে আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন দই পটল রেসিপি নিরামিষ যে কোনো দিনে। আর এটা ভাত, রুটি, পরোটা সবের সাথেই খাওয়া যায়, তো খুব ভালো লাগবে খেতে এটা। আপনারা একবার বানিয়ে দেখুন, যে দিদিভাই বলেছিল খুব সুন্দর হয় এটা খেতে। তাহলে আমার এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজে আমার নতুন নতুন রান্নার ভিডিও রেসিপি নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই রান্নার রেসিপিটি শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। ততক্ষণ নমস্কার, টাটা।